সবার প্রতি রইল শুভকামনা। তোমাদের এখন যুদ্ধে যাওয়ার সময়, অর্থাৎ জীবন গড়ার সময়। তোমরা সেই জীবন গড়ার ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ো। দেখো বন্ধুরা, নবম ও দশম শ্রেণী অধ্যায় 13 অনুশীলনী 13.2 নবম ক্লাসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা বইয়ের সিকিউ প্রশ্ন 23 নম্বর। একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ হলো 8√2। উপরোক্ত তথ্যগুলিকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। আমি তাই লিখলাম উপরোক্ত তথ্যগুলিকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হলো। আমরা জানি কোনো গুণোত্তর ধারার n-তম পদ হলো ar⁻n-1। তাহলে দেখো ধারাটির চতুর্থ পদ, কারণ এখানে চতুর্থ পদ দেওয়া আছে, ar⁻4-1 ar⁻3 এবং নবম পদ ar⁻9-1 ar⁻8। এখন প্রশ্ন মতে দুইটা সমীকরণ গঠন করতে বলছে। দেখো চতুর্থ পদ দেওয়া আছে -2, অতএব ar⁻3 -2। নবম পদ দেওয়া আছে, তার মানে ar⁻8 এই দেখো এটা 8√2। আমার ক প্রশ্নটা হয়ে গেল। খ প্রশ্ন বলছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। দেখো বন্ধুরা, আমি এখান থেকে এইটুকু মুছে ফেলি, আমার এখান থেকে এইটুকুর কোনো প্রয়োজন নাই। গ প্রশ্নটা দেখো বলছে ধারাটির 12তম পদ নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে লিখি যে ক হতে পাই, দেখো ar⁻3 -2 -2, এটা 1 নম্বর সমীকরণ। ar⁻8 8√2, এটা 2 নম্বর সমীকরণ। দেখো বন্ধুরা, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে, সমীকরণ দ্বারা ভাগ করে পাই। দেখো বন্ধুরা কি পাই, ar⁻8 ডিভাইডেড ভাগ ar⁻3 8√2 ডিভাইডেড ভাগ -2। দেখো বন্ধুরা, এ চলে গেল। এর পরের লাইনটা আমি এখানে লিখি, তাহলে r⁻, ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, তার মানে 8 - 3 -4√2। বা দেখো বন্ধুরা, আমরা আরেকটু কাজ এখান থেকেই করি। r⁵ দেখো 4 কত, 2 গুণ 2, আর একটা 2 মানে 2টা √2, এখানে 2টা √2, এখানে 2টা √2, 4টা √2, আর এই একটা √2, 5টা √2। তাহলে আমরা এখানে লিখি √2⁵। ঠিক আছে বন্ধুরা, আমরা জিনিসটা বুঝতে পারছি নিশ্চয়ই। এই দেখো, পাওয়ার বিজোড় থাকার কারণে এইখানে মাইনাস থাকলে মাইনাসই হবে, আর আমার এখানেও আছে মাইনাস, যে কারণের জন্য আমি এখানে -√2 নিয়েছি। অতএব বন্ধুরা খেয়াল করো, অতএব r কত, অতএব r -√2। আমরা r এর মানটা পেয়ে গেলাম। এখন r -√2 তুমি হয় 1 অথবা 2তে বসাও। তাহলে আমি 1-এ বসাই, 1 নং সমীকরণে বসাইয়া। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো আমার 1 নং সমীকরণে বসালেই দেখো আর হলো -√2⁵ -2। দেখো বন্ধুরা, এখন আমার নিচের এইটুকু মুছে দিলে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো বন্ধুরা, বা এইখানে তোমরা খেয়াল করে দেখো,
আমাদের কি হয় সেটার দিকে একটু খেয়াল করো। এই যে √2 গুণ √2 গুণ √2, তার মানে 2√2, আর এই পাওয়ারটা বিজোড় বিধায় এখানে মাইনাস মাইনাসই থাকবে। তার মানে দাঁড়াবে হলো, দেখো আমি এখানে লিখি, বা এই দেখো a2√2 ইজ ইকুয়াল টু -2, বা দেখো বন্ধুরা এ সমান কি লেখা যায়, -2 ডিভাইডেড ভাগ -2√2। এই মাইনাস কেটে গেল, এই টু কেটে গেল, এখানে থাকলো হলো 1/√2। এই জিনিসটা আমাদের কাজে লাগবে অন্য গ প্রশ্ন করার সময়, আমাদের এটা কাজে লাগবে। যার ফলে আমি এখানে ছোট্ট বক্স করে লিখে রাখি a ইজ ইকুয়াল টু 1/√2, r ইজ ইকুয়াল টু -2√2। আচ্ছা বন্ধুরা, আমি এর মান পেলাম, আর এর মান পেলাম, এই যে আর এর মান পেলাম, তাহলে ধারাটির 12তম পদ কত? অতএব ধারাটির 12তম পদ সমান a r⁻12 - 1 ইজ ইকুয়াল টু, এ সমান দেখো 1/√2, আর এখানে দেখো আর এর মান কত? আর এর মান দেখো -√2 থেকে 1 চলে গেলে কত থাকলো? 11। তাহলে এখানে খেয়াল করো বন্ধুরা, আমরা এখানে লিখতে পারি কি? আমরা লিখতে পারি, দেখো আমি যদি এখানে একটু বোঝানোর জন্য দেখো লিখছি, -√2 কে আমরা যদি এরকম লিখি, √2 গুণ √2⁻10, এটা আমরা লিখতেই পারি, তাই না? √2 কে আমরা এইভাবে লিখতে পারি। কিন্তু এখানে খেয়াল করে দেখো পাওয়ারটা কত? বিজোড়, তার মানে এইটা অবশ্যই মাইনাস হবে। তাহলে আমরা সেই মাইনাসটা লিখি, কোথায় লিখবো? একটু উপরে লিখবো। এইটুকুর আর কোনো প্রয়োজন নাই আমাদের, এর সারা সাম এন্ড সাবস্টেন্সটুকু আমরা নিয়ে নিছি। অতএব দেখো 12তম পদ সমান 1/√2 -√2 ইন্টু, এইখানে দেখো -√2⁻10, এই যে এইটুকুর মানটা আমি বের করে নিই, মাইনাস, দেখো এখানে ব্র্যাকেট দিলাম, √2 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ⁻10 দিলাম, তার মানে এখানে হলো 32 ইন্টু দেখো 32। ক্লিয়ার? বুঝতে পারছো বন্ধুরা? তাহলে দেখো এই √2 এই √2 আর এই √2 কেটে যায়, তাহলে থাকে হলো -32। অতএব 12তম পদ হলো কত? 32। ক্লিয়ার বুঝছো বন্ধুরা? আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমাদের গ প্রশ্নের উত্তরটাও হয়ে গেল, সরি খ প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখন গ প্রশ্নটা কি বলছে সেই দিকে একটু খেয়াল করো। গ প্রশ্ন বলছে, এটা বইয়ের অঙ্ক, সুতরাং আমাদেরকে বই দেখতে হবে। বইতে দেখো কি বলছে, গ প্রশ্ন বলছে ধারাটি নির্ণয় করে তার প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এখানে কি আছে, যে ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, আমার এইটুকু আর লাগবে না, আমি এখানে গ নাম্বারেরটা লিখি। গ, ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা বন্ধুরা, খ হতে আমরা কি পেয়েছি? খ হতে পেয়েছি না ক থেকে পেয়েছি? খ
ক তো অবশ্যই না, খ থেকে পেয়েছি। তাহলে দেখো খ হতে পাই, কি পাই বন্ধুরা? a ইজ ইকুয়াল টু 1/√2, r ইজ ইকুয়াল টু -√2। ঠিক আছে, তাহলে অতএব ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ সমান্ত a ইজ ইকুয়াল টু কত? 1/√2। ধারাটির দ্বিতীয় পদ আমরা জানি a r, তার মানে 1/√2 ইন্টু -√2 ইজ ইকুয়াল টু আসলে কত? -1। ধারাটির তৃতীয় পদ সমান হলো a r স্কোয়ার, তাহলে 1/√2 -√2 স্কোয়ার। বন্ধুরা এখানে খেয়াল করো, পাওয়ারটা হলো জোড়, এই মাইনাসটা তাহলে হয়ে যাবে প্লাস, তার মানে এখানে হয়ে যাবে কত? দেখা, আমি একটু ভেঙে দেখাই, √2 ইন্টু 2, তার মানে কেটে যায় হলো √2। ঠিক আছে, ধারাটির চতুর্থ পদ a r কিউব, তাহলে 1/√2 ইন্টু -√2 টু দি পাওয়ার 3। এখানে খেয়াল করো বন্ধুরা, পাওয়ারটা হলো বিজোড়, এখানে ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস, যার কারণে এটা মাইনাসই হবে। তাহলে মাইনাস হয়ে কত হবে দেখো তো? 2√2 ভাগ হলো √2, তাহলে এই √2 কেটে গেল, থাকলে হলো 2। ক্লিয়ার বন্ধুরা? এইভাবে আমার চলে যাবে, ধারাটি এইভাবে হতেই থাকবে। অতএব চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ, নবম পদ ইত্যাদি হতে থাকবে। তাহলে ধারাটি আবার কত দাঁড়ালো? অতএব ধারাটি দেখো তো, প্রথম পদ কত আসছে? 1/√2। দ্বিতীয় পদ কত আসছে? দেখো -1। তৃতীয় পদ কত আসছে? এই দেখো √2। চতুর্থ পদ কত আসছে? এই দেখো 2। তারপরে দেখো এখানে প্লাস, এইভাবে হতে 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 চলে গেলে এই হলো গুণোত্তর ধারা। ক্লিয়ার বন্ধুরা? তোমরা কি বুঝতে পারছো? আমার ধারাটি নির্ণয় হয়ে গেল। এখন আমাকে বলছে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। তাহলে প্রথম 7টি পদের সমষ্টি বের করার জন্য আমাদের কি করা দরকার? দেখো, আমাদের এইটুকুর আর কোনো প্রয়োজন নাই, এটুকুর আর কোনো প্রয়োজন নাই। এখন দেখো, ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি, এখানে আমাদের খ হতে পেয়েছি কত? দেখো তো, খ হতে আবারও লিখতেছি আমি, খ হতে পাই a সমান হলো 1/√2, r ইজ ইকুয়াল টু -√2। আচ্ছা, আমরা জানি কি জানি? যা জানার তাই জানি। আমরা জানি কোন গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত বন্ধুরা? সমষ্টি হলো, এই দেখো, Sn ইজ ইকুয়াল টু a ইন্টু 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড ভাগ 1 - r, যখন r লেস দেন 1, যখন r এর মান 1 থেকে ছোট। এখন দেখো, r ইজ ইকুয়াল টু মাইনাস মান হলে তো কোনো কথা নেই, সেটা 8 থেকে ছোট হবেই, এটাই হলো বাস্তবতা। অতএব ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি, অতএব ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি S7 ইজ ইকুয়াল টু a। দেখো বন্ধুরা, a সমান হলো 1/√2,
সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস আর ইজ ইকুয়াল টু দেখো মাইনাস রুট টু টু দি পাওয়ার এন, এন সমান হলো 7 মাইনাস ক্লোজ, এখানে দেখো 1 মাইনাস মাইনাস রুট টু। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা, এর পরের অংশটুকুর দিকে খেয়াল করো। আমি এখানে লিখি 1 ভাগ রুট টু সেকেন্ড ব্র্যাকেট, এই দেখো 1। এখন এইখানে আমি লিখতে পারি, কি লিখতে পারি দেখো, এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, পাওয়ার কত 7, তাহলে এটা অবশ্যই মাইনাস হবে। তাহলে আমরা এখানে মাইনাস লিখলাম। আর এই ভিতরেরটা দেখো, এখানে খেয়াল করো রুট টু রুট টু রুট টু রুট টু রুট টু, 1 2 3 4 5 6, আর এই একটা, তাহলে এই দুটা মিলে হলো 2, এই দুটা মিলে হলো আবার 2, এই দুটা মিলে হলো আবার 2, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, আর একটা রুট টু থেকে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে -8 রুট টু। ক্লিয়ার বন্ধুরা? আর এখানে লিখতে পারি 1 প্লাস রুট টু। এই জায়গাটার এই ক্যালকুলেশনটুকু একটু জটিল, তো এখানে তোমরা একটু ধৈর্য সহকারে করবে, তাহলেই তো হয়ে গেল, তাই তো বন্ধুরা? আচ্ছা, তারপরে দেখো আমরা আবার একটু কাজ করি, উপরের থেকে মুছে ফেলি। উপরে আমাদের এগুলির কোনো দরকার নেই, কিন্তু জায়গার প্রয়োজন আছে। এর পরের লাইনটা দেখো, আমরা লিখি সমান ইজ ইকুয়াল টু দেখো 1 প্লাস 8 রুট টু ডিভাইডেড ভাগ হলো রুট টু, আচ্ছা, বাই হলো এই দেখো 1 প্লাস রুট টু। আচ্ছা বন্ধুরা, এখন তুমি খেয়াল করো, এখান থেকে আমরা কি করব, এর নিচে 1 আছে, তাহলে একটা উপরে উঠে যাবে, তার মানে 1 প্লাস 8 রুট টু ডিভাইডেড ভাগ রুট টু ইন্টু 1 প্লাস রুট টু। এই হলো। এই হওয়ার পরে আমাদের কি করতে হবে সেটার দিকে এখন খেয়াল করো বন্ধুরা, শুধু ক্যালকুলেশন আর কিচ্ছু না। ক্যালকুলেশনটার দিকে একটু আবারও খেয়াল করো। আমরা এখানে দেখো একটা কাজ করি, 1 প্লাস 8 রুট টু, এটা দিয়ে গুণ করি, গুণ করলে পরে দেখো রুট টু ইন্টু 1 ইজ ইকুয়াল টু রুট টু, রুট টু ইন্টু 2 2, তার মানে 2 প্লাস রুট টু, এটা থাকলো। এখন আর কিছুই না, এখন আমরা জাস্ট করব, সমীকরণ করতেছি, দেখো সরল করছি, সিম্পলিফাই, জাস্ট এমনি সিম্পলিফাই। এখন দেখো আমরা এক কাজ করি, এই জায়গাটা লিখি 1 প্লাস 8 রুট টু ইন্টু 2 মাইনাস রুট টু, আর নিচে আমরা লিখি 2 প্লাস রুট টু ইন্টু 2 মাইনাস রুট টু। লব হরকে লব ও হরকে আমরা কি করলাম, 2 মাইনাস রুট টু দ্বারা গুণ করে আচ্ছা বন্ধুরা, তাহলে এখন এটাকে গুণ করি, দেখো এটাকে গুণ করি, তাহলে এটা হলো 2 প্লাস 8 দুগুণী 16 রুট টু। এবার মাইনাস রুট টু দিয়ে গুণ করি, তাহলে এখানে হলো মাইনাস রুট টু মাইনাস 16 ডিভাইডেড বাই এই দেখো 2 স্কোয়ার মাইনাস রুট টু হোল স্কোয়ার। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আমাদের ছেলে মেয়েরা, ইভেন আমরাও ভুল করে ফেলি, 2 দিয়ে গুণ করি, দেখো 2 প্লাস এই 2 আর এই 8 গুণ করলে 16 রুট টু। এবার মাইনাস রুট টু দিয়ে গুণ করি, তাহলে মাইনাস রুট টু মাইনাস প্লাস মাইনাস এই রুট টু আর এই রুট টু গুণ করলে হলো 2 আর 8 দুগুণী 16। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? থ্যাংক ইউ। এরপরে দেখো আমাদের কি আসছে, এরপরে দেখো এখানে রুট টু সহগ হলো 1 আর এখানে রুট টু সহগ হলো 16, এটা মাইনাস এটা প্লাস, তাহলে আমার এখানে প্লাস হবে রুট 15 আর এইখানে হলো 14 ডিভাইডেড ভাগ এই দেখো 4 মাইনাস 2, তাহলে কি দাঁড়ালো 15 রুট টু মাইনাস 14 ডিভাইডেড ভাগ হলো 2। তোমরা এইভাবেও রেখে দিতে পারো, অথবা ফিনিশিংটা এইভাবেও রেখে দিতে পারো যে 15 রুট টু মাইনাস
14 এইভাবেও রেখে দিতে পারো। তো দেখো বন্ধুরা, আমাদের জটিল হলো, কিন্তু খুব কি জটিল হলো? অবশ্যই খুব জটিল হলো না। আমরা এই ক্যালকুলেশনগুলি ধারাবাহিকভাবে বুঝবো এবং দেন প্র্যাকটিস করব। তুমি একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, প্র্যাকটিস ছাড়া তুমি কোনো অবস্থাতেই পরীক্ষার হলে এটা মিলিয়ে আসতে পারবে না। সবসময় মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে বন্ধুরা, আমরা এই ভিডিওটা, এই ক্যালকুলেশনটুকু, অর্থাৎ এই যে সরল যেটুকু করলাম, এই অংশটা আমরা মাথার ভিতরে ঢুকাবো, প্র্যাকটিস করব। কতক্ষণ প্র্যাকটিস করব? যতক্ষণ আমার কাছে ক্লিয়ার না হবে। ক্লিয়ার বন্ধুরা? জিনিসটা কোনো জটিল না, জাস্ট হিসাবটা তোমার ঠান্ডা মাথায় করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা পূর্ণটা দেখো, টেনে টেনে দেখো না, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, এবং তোমাদের যে কোনো সমস্যা বলো, আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।